ভিন রাজ্যে চলছে বাংলা ভাষাভাষীদের ওপর হেনস্থা জানিয়ে ২১ মঞ্চ থেকে ভাষা আন্দোলনের ডাক দিয়েছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী আগেই জানিয়েছিলেন বাংলার সম্পর্কে বলা হয় এই রাজ্য অশান্ত জায়গা। আসলে এটা রাজনৈতিক দলগুলির অপপ্রচার, এখানে কোনো ভেদাভেদ নেই। তিনি যে কোনো অংশে ভুল বলেননি তার প্রমাণ দিলেন ৫৯ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের সহসভাপতি শেখ আলম, অন্যদিকে ৫৯ নম্বর ওয়ার্ডের যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি তাবরেজ আলম। তাদের নেতৃত্বে বিশাল মিছিল অংশ নেয় ২১ মহাসভায়। শুধু মিছিলই নয়, সম্প্রীতির বার্তাও ছড়িয়ে দেন তারা। দীঘার জগন্নাথ ধামের মন্দিরের আদলে একটি সুসজ্জিত ট্যাবলেও তারা বের করে নিয়ে যান শহীদ মঞ্চে। শেখ আলম, তাবরেজ আলমের দাবি, এ রাজ্যে প্রতিটি ভাষাভাষীর মানুষ, প্রতিটি ধর্মের মানুষ আনন্দে খুশিতে একসঙ্গে বেঁচে থাকেন। দিদির রাজ্যের সর্বধর্মের মানুষের সমানাধিকার, তাই দীঘার জগন্নাথ ধামও সবার জন্য অবারিত। আসলে মানুষে মানুষে ভেদাভেদ যে পছন্দ করেন না রাজ্যের মুখ্যমন্ত্রী। বাংলার লোককে বলবো, দিদিকে সমর্থন করুন। যারা ভুল করে বিজেপিকে ভোট দিচ্ছে, সিপিএমকে ভোট দিচ্ছে, কংগ্রেসকে ভোট দিচ্ছে, তাদেরকে অনুরোধ করবো এবং তাদেরকে বলবো দিদিকে ভোট দিয়ে আরো হাত মজবুত করুন। দিদিরও মুখ্যমন্ত্রী হচ্ছে, দিদি ভালো ভালো মার্কেটের ভালো অনেক বিধানসভায় অনেক মহিলা আমাদের আসছে, তাকে আরো বেশি বেশি হলে আরো পশ্চিমবাংলার মজবুত হবে। দিদিতে আমরা লড়াই করতে। ব্যুরো রিপোর্ট, চ্যানেল 10।